হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ হচ্ছে প্রত্যেক দিন সকাল থেকে ভিডিও শুরু করি, আজকের ভিডিওটা বিকেল থেকে। সকাল থেকে শ্যুট করেছিলাম, কিন্তু সেগুলো কোনো কারণে ভিডিওগুলো লম্বা হয়ে গিয়েছে, তাই জন্য এখানটায় ব্লগে শেয়ার করলে খুব একটা ভালো লাগবে না, যেহেতু অনেকগুলো ক্লিপ একটা আধটা হয় দিলে ভালো লাগে। বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়ে আর যত জামা কাপড় সব কেচেছিলাম সেগুলো সব ছাদ থেকে তুলে আনলাম। চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে চোখ থেকে হচ্ছে ঘুম ছাড়েনি, ঘুমিয়ে ঘুমিয়ে আর কি কাজ করছি। বিকালে উঠে পড়েছি, যেহেতু হচ্ছে বিকেলে কাজকর্ম সেরে নেওয়ার পর টিউশন করাতে হবে, তাই জন্য বিকেলে তাড়াতাড়ি করে কাজবাজগুলো হচ্ছে সেরে নিচ্ছি। ছাদ থেকে সব জামাকাপড় এনে এখন হচ্ছে ভাঁজ করে এগুলোকে আলমারিতে রেখে দেবো, আর বাদ বাকি জামাকাপড়গুলো আলনায় রেখে দেবো। চলো এখন কাজবাজগুলো করতে থাকি, তোমরা হচ্ছে দেখতে থাকো। বেশ কিছুদিন ধরে মাইন্ডটা এত পরিমাণে ডিস্টার্ব যে তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না, আর রেগুলার ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিওটা এডিট করে সবে কিছুটা ভয়েস ওভার দিয়েছি। কি বলবো তোমাদেরকে, আমরা তো গ্রামে থাকি, আর দেবীপক্ষের তো সূচনা হয়ে গিয়েছে। আমরা মনে করি যে মহালয়ার দিন থেকে পিতৃপক্ষ শেষ করে দেবীপক্ষের সূচনা হয়। আর এবছর হচ্ছে দেবীর হচ্ছে দোলায় আগমন ঘটছে আর গমন হচ্ছে ঘোড়ায়। তাই জন্য আমাদের গ্রামের এদিকে মানুষজন সবাই হচ্ছে বিশ্বাস করে যে দোলায় আগমন মানে দেশে মরগ লাগবে। কি বলবো, সত্যি সত্যি আমাদের এখানে এত পরিমাণে খারাপ সময় চলছে, প্রত্যেকটা মানুষের ঘরে এত বিপদ, এত মানুষ মারা যাচ্ছে। তারপরে ইভেন আমার বাড়িতেও প্রচুর পরিমাণে খারাপ সময় চলছে। তারপরেও তোমাদের সঙ্গে ভাবলাম যে মনটা এত খারাপ হয়ে আছে যে তোমাদের সঙ্গে একটু কথা বললে যদি মনটা ভালো হয়, সেই কারণে এতদিনে জমিয়ে রাখা ভিডিওটা ভাবলাম আজকের ভয়েস ওভার দিই। চারিদিকের পরিস্থিতি নিজের চোখে না দেখলে ও কানে শুনে মনকে স্থির রাখা যাচ্ছে না, একদমই ভালো লাগছে না। হয়তো সব কিছু ঠিক হবে সেই আশায় আছি। বলতে বলতে এখানটায় আমি বিকেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বেড কভারগুলো কেচে দিয়েছিলাম, তার জন্য হচ্ছে এখন ওটা পেতে নেব। আর তোমরা হয়তো প্রায় সময় দেখেছো যে এই বেড কভারটা আমি প্রায় সময় পেতে রাখি, কিন্তু আমি দুদিন অন্তরে তুলে তুলে কেচে দিই। এটা আমার প্রচুর ফেভারিট, তাই জন্য বেশিরভাগ সময় হচ্ছে এটাই পাতি। আমার কাছে বেড কভারের অপশান আছে, তা সত্ত্বেও হচ্ছে আমি এটা সব সময় পাতি। জানো তো, যখন হচ্ছে আমার বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম বাবা মার সঙ্গে, তখন নাকি এই বিছানার সমস্ত কিছু দিতে হয় বলে মা বলেছিল যে একটা বেড কভার চয়েস কর। তো আমি চয়েস করেছিলাম একটা হোয়াইট কালার, কারণ আমার হোয়াইট কালারটা খুব পছন্দ হয়, তার জন্য। কিন্তু মা বললো বিয়ের সময় হোয়াইট নিবি, পরে নিবি, এখন হচ্ছে এই কালারটা নিই। মা পছন্দ করে দিয়েছিল। কি বলবো, বেড কভারটা এত সুন্দর সফট, এটাই শুয়ে আমি অন্য বেড কভারগুলো থেকে তারগুলোই হচ্ছে এরকম আরাম পাই না। সেই জন্য আমি এইটা বেশিরভাগ সময় পেতে রাখি। আর যত পুরানো হচ্ছে যেন এটাকে ছাড়তে ইচ্ছে করে না, আরও বেশি ভালো লাগে, এত সফট আর শুলে এতে এত আরাম লাগে, তাই জন্য বেশিরভাগ সময় এটা পাতি। যত পুরনো হচ্ছে জানো তো, পুরনো জিনিসের বেশি কদর হয়। কালারটা হয়তো একটু ফেড হয়ে গেছে, কিন্তু এটা শুয়ে যে আরাম, তাই জন্য অন্যগুলো পাতে চায় না। মাঝের মধ্যে যখন ইচ্ছে করে যে একটু ঘরের লুকটাকে চেঞ্জ করি, তখন চেঞ্জ করি, নাহলে বেশিরভাগ সময় এটাই পেতে রাখি। তোমরা তো আমার ভিডিওতে দেখেছো আমি দুদিন অন্তর অন্তর এগুলোকে তুলে দিয়ে আর হচ্ছে কেচে, আর বিকেলে শুকনো হয়ে গেলে আবার হচ্ছে পেতে নিই। বলতে বলতে তোমাদের সঙ্গে আমার এদিকে কাজবাজ শেষ হয়ে গিয়েছে। আর প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, ঠিক আমার মনে নেই, তবে তো 3-4 দিন আগের হবে। এই সমস্ত ঘটনা, চারপাশের পরিস্থিতি দেখার পর না মনটা একদমই ভালো নেই। শুধু আশায় আছি হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের গ্রামের দিকে তো পুজো মনেই সপ্তমীর দিন থেকে জমজমাট পুজো বলে মনে হয়। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, তোমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছে কি না, তোমরা এখনও তোমাদের মেলা দেখা শুরু হয়ে গিয়েছে না, আমাকে তাহলে কমেন্ট করে জানিও। আমাদের তো এখানে এখনও সপ্তমীর দিন থেকে পুজো পুজো ফিল আসে, এখন তেমন কিছু হয়নি। আর তোমাদের ওদিকের ওয়েদার হচ্ছে কেমন আমাকে হচ্ছে কমেন্ট করে জানিও। এদিকে তো হালকা ঠান্ডা পড়েছে, দিনের বেলা গরম, কিন্তু রাত্রেবেলা হালকা ঠান্ডা, ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতন নয়, ওই বেড কভার গায়ে দেওয়ার মতন। চলো তারপর তোমাদেরকে দেখাই যে রাতে কি মামনি রান্না করেছে। দুপুরে তো কিছু শেয়ার করতে পারিনি। মামনির খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মামনি এখানে ভাত করেছে, আর আমার জন্য হচ্ছে এখানটায় মাছের ঝোল আর রেখে দিয়েছে। এদিকে মামনি হচ্ছে বসে বসে
টিভি দেখছে। এবার আমি হচ্ছে খেয়ে নেব। টিউশন ছেড়ে দেওয়ার পর আমি একটু রেস্ট করছিলাম, নিজের মতো সময় কাটাচ্ছিলাম। তারপরে এখন চলে এসেছি খেতে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে ওষুধ খাবো, তার জন্য হচ্ছে গরম জল করতে চলে এসেছি। গরম জল হয়ে গিয়েছে, এরপর হচ্ছে আমি এখন ওষুধটা খেয়ে নেব। মামনি আগে খেয়ে রেডি হয়ে বসে আছে, আর বাবু তো দোকান থেকে এলে খাবে বলে তাই জন্য এখানটায় খাটের উপরে এখানে খাওয়া দাওয়া করে, ওই জন্য সমস্ত কিছু মামনি রেডি করে রেখে দিয়েছে। আর আমার যেই রেগুলার রুটিন থাকে এখন হচ্ছে ওষুধটা খাবো। পরপর অনেকগুলো ওষুধ আছে, একটা ওষুধ খাওয়ার পরে আমার যা যা বাদবাকি কাজ আছে সেগুলো হচ্ছে করে নেব। এখন আমি হচ্ছে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপরে যে ওষুধগুলো বাকি আছে সেই ওষুধগুলো হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। করে নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। এই থাকে প্রায় দিনে আমার হচ্ছে রাতের রুটিন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো হচ্ছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রেখো, কারণ আমার রেগুলার ভিডিও দেখার জন্য কিন্তু শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে হবে না, কারণ সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে যাবে যখন আমি ভিডিওটা আপলোড করব। তার জন্য নোটিফিকেশানটা অল করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর একটা সুন্দর কমেন্ট করে যেও। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার মনটা যে কি ভালো হয়ে যায়, আমার ভিডিও করার প্রতি আরও কত ভালোবাসা জন্মায় যখন তোমাদের সুন্দর কমেন্ট পড়ি। আর এই প্রফেশনে আমি তো একদম নতুন, তাই জন্য অনেক কিছু ভুল ত্রুটি হয়, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার ভুল জায়গাগুলো তোমরা আমাকে ধরিয়ে দিও, আমি সেই জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজ অনেকটা সময় ধরে তোমাদের সঙ্গে কথা বলে সত্যি মনটা অনেকটা ভালো হয়ে গেল। কি বলবো, শুধু যে আমার খারাপ কিছু হচ্ছে তা কিন্তু নয়, চারপাশের এত কিছু খারাপ ঘটনা কানে শুনছি, সেই সব শোনার পর যেন কি বলবো, শরীরের ভিতরে যে কি হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। কারণ আমি একটু অল্প কিছুতেই কোনো কিছু ঘটনা দেখলে বা শুনলে তাতে প্রচুর দুর্বল হয়ে পড়ি। এত কিছু খারাপের পরেও আমরা আশায় আছি যে মা আসছে, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা তো সেই আশাতেই থাকি। কারণ কোনো কিছু খারাপ হয় ভালো কিছু আসার জন্য সেই অপেক্ষায় আছি। বাই।